নমস্কার, আমি সমাপ্তি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ডিমের টেবিল বানাবো। সেই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিচ্ছি, বাইরে কেনাও যায়, আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। এটা সেঁকে নিচ্ছি, আপনারা না সেঁকে এটাকে কুচি কুচি করে কেটে গ্রাইন্ড করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আপনারা এটাকে ভালো করে শুকনো খোলায় ভালো করে নেড়ে নেবেন। আমি এটাকে একটু সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে পাউরুটিটাকে আমি মিক্সিতে দিয়েছি, এরকম হয়েছে অবস্থা। এবং এটাকে আমি কড়াই ভালো করে নেব, যেন এটা বেশ শুকনো হয়ে যায়, কড়মড়ে টাইপের হয়ে যায়। আর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ভালো করে আলুটাকে মেখে নেব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। দেন এর মধ্যে পেঁয়াজ আর যেসবগুলো ছিল, পেঁয়াজ, ধনেপাতা, আদা, এগুলো আমি দিয়ে দেব এবং ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার এই কড়াইটাতে রান্না করতে খুব সুবিধা হয়, তাই এই কড়াইটাকে নিয়েছি। এরপর দেব একটু বিট নুন, আর এমনি নুনও দিয়ে দেব। বিট নুন দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। একটুখানি সামান্য চিনি দিলাম। এরপর এক একে মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে নেব। আপনারা আলুটাকে গ্রেট করেও নিতে পারেন। এরপর আমি একটুখানি গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য এখানে বেসন দিয়েছি যাতে এটা টান টান হয়। এখানে ডিম সিদ্ধ করে রাখা আছে, আমার দুভাগে ডিম করা আছে, দুটো হচ্ছে হাঁসের ডিম, বাদ বাকিগুলো সব মুরগির ডিম। এখানে গোলমরিচ আর নুন দিয়েছি, দিয়ে কাঁচা ডিম দুটো ফেটিয়ে নিচ্ছি। আমি প্রয়োজন হলে আরও দেব, আমার আরও দুটো ডিম লেগেছিল। আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার রেখেছি, আর এটা ব্রেড ক্রাম্বসটা কতটা খরমরে হয়েছে দেখুন। এখানে ডিমের গায়ে আমি গোটা ডিম দিয়ে করছি, আপনারা হাফ ডিম দিয়েও করতে পারেন, ডিম সিদ্ধ করে কেটে নিয়ে করতে পারেন। আমি গোটা ডিম দিয়েই করছি। এর মধ্যে সেই আলুর পুরটা ভরে নিচ্ছি ভালো করে, চারিদিকে গায়ে এভাবে দিয়ে দিতে হবে। এবারে এটা কর্নফ্লাওয়ারের এটাতে কোটিং করে নেব, তারপর ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। এরপর আমি এরকমভাবেই এক এক করে সব রেডি করে নেব। এক এক করে সব রেডি করছি।
আপনারা কম বেশি সবাই ডিমের টেবিল বানাতে জানেন, যারা এখনও বানাননি তো এভাবে একদিন বানিয়ে দেখুন, খুব সুন্দর হয়েছে খেতে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমার তো খুব প্রিয় এই ডিমের টেবিল। এভাবে চেপে চেপে দিতে হবে যাতে ছেড়ে না যায়। সব রেডি হয়ে গেছে, এবার তেলে দেওয়ার পালা। কড়ার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে। খুব আস্তে আস্তে ওটা উল্টে দিতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।